আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সয়াবিনের কাটলেট। তো সয়াবিনটা আমি 30 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি সয়াবিনটা চেপে পানিটা বার করে নিচ্ছি। আর সয়াবিন থেকে ভালোভাবে পানিটা বার করে নিতে হবে। যদি সয়াবিনের ভিতরে পানি থাকে তাহলে কাটলেটটা অতটা মচমচে হবে না। তো ভিডিওটা কেউ কাটবেন না, আমার সাথেই থাকেন। আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই তো আমি সয়াবিন থেকে পানিগুলো ভালোভাবে চেপে বার করে নিয়েছি। এবার আমি মিক্সিতে দিচ্ছি, একটু পেস্ট করে নেব। আর এটা পুরোটা পেস্ট করব না, জাস্ট একটু আধ ভাঙা মতো করে নেব। এই তো আমি এইভাবে পেস্ট করে নিয়েছি সয়াবিনটা। এবার এর মধ্যে আমি সব কিছু দিয়ে দেব। তো প্রথমেই দিচ্ছি পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটা আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আর এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়েছি, আর 1 চামচ আদা বাটা, রসুন বাটা আমি একসাথেই দিয়ে দিলাম। আর এখানে দেব 2 চামচ পরিমাণ চালের গুঁড়ো। আর দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। আর দেব বেসনটা পরিমাণ মতো দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর ঝালের গুঁড়ো। আপনারা চাইলে এখানে কাঁচা ঝালটা ইউজ করতে পারেন, আমি কাঁচা ঝাল দিলাম না, আমি শুকনো ঝালের গুঁড়োটা দিয়ে দিলাম। এবার এগুলো আমি ভালোভাবে মাখিয়ে নেব। তো এটা আমি মাখিয়ে এরকম ছোট ছোট গোল গোল করে শেপ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের মতো করে শেপ দিতে পারেন। আর আমি এখানে ছোট ছোট টুথপিক নিয়েছি। তো দেখুন আমি কিভাবে দিচ্ছি। আমি এই যে কাটলেটের ভিতরে আমি এইভাবে ফুটিয়ে দেব। টুথপিকগুলো ঠিক এইভাবে আমি ফুটিয়ে দেবো ভিতরে দিয়ে, আমি হাত দিয়ে একটু চেপে দেবো। তো দেখুন আমি সবগুলো করে নিয়েছি একইভাবে। আর এগুলো বেশি বড় বড় না করলেই ভালো, বেশি বড় বড় করলে ভিতর থেকে কাঁচা থেকে যাবে, অতটা মচমচে হবে না। তো এদিকে আমি আগে থেকেই তেল গরম করতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কাটলেটগুলো একটা একটা করে দিয়ে দেবো। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। আমি কাটলেটটা পুরোপুরি লো ফ্লেমে ভেজে নেব, তাহলে ভিতর থেকেও মচমচে হবে, আর না হলে উপর থেকে কালার চলে আসবে, ভিতরে কাঁচা থেকে যাবে। তো এই তো দিয়ে দিয়েছি। আর এক সাইডে কালার চলে এসছে, একটু শক্ত হয়ে এসছে, আমি আস্তে আস্তে উল্টে দেবো। আর আমার
ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি কাটলেটগুলো এরকম উল্টে পাল্টে ভেজে নেব। তো দেখুন আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু প্রথম থেকেই লো রেখেছি। এটা আমি পুরোটাই লো ফ্লেমেই ভেজে নেব। তো এই তো ভাজা হয়ে গেছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি আমি কীরকম করে ভেজে নিলাম। এই তো এর থেকে বেশি আর কালার চলে আসলে টেস্টটা নষ্ট হয়ে যাবে, অতটা ভালো লাগবে না, পুড়ে যেতে পারে, ওই জন্য পর্যায়েই তুলে নিতে হবে। তো আমি এক এক করে সব তুলে নিচ্ছি। তো এই তো সব তুলে নিয়েছি, আরও কিছুটা ভাজতে বাকি আছে, তো আমি একইভাবে ওই পকোড়াগুলোও ভেজে নেব। তো এই তো আমার সব পকোড়া রেডি হয়ে গেছে, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। তো আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, আর খেতেও অনেক মজা হয়েছিল, আর অনেক মচমচে হয়েছিল।